এই জিনিয়াস ছেলেটি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করত, তাই সবাই তাকে জিরো কিং বলে ডাকত। কিন্তু একদিন শিক্ষকরা ঘোষণা দেয় এইবারের পরীক্ষায় যে সর্বোচ্চ নাম্বার আনবে তাকে 10 কোটি পুরস্কারের কুইজ প্রতিযোগিতায় পাঠানো হবে। এটা শুনে এবার ডার্পো পরীক্ষা সিরিয়াসলি দিবে ভাবে, কিন্তু পরীক্ষা হলে এসে সে অভ্যাস মতোই ঘুমিয়ে পড়ে। টিচাররা যখন ওয়ার্নিং দেয় আর মাত্র 10 মিনিট বাকি আছে, তখন সে উঠে লেখা শুরু করে। পরীক্ষা শেষে টিচাররা যখন খাতা দেখে তখন মাত্র 2 জন 90 এর উপরে নাম্বার পায়। তাই তারা খাতা দেখা রেখে দিতে চায়, কারণ এই 2 জনই স্কুলের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল। এদের ছাড়া এর উপরে নাম্বার পাওয়া আর কারো পক্ষে সম্ভব ছিল না। কিন্তু তখন একটা টিচারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে যে খাতা দেখেছে সেখানে কোনো ভুলই নেই। তাই তাকে 100 নাম্বার দিতে হয়েছে। তারা পরীক্ষার্থীর নাম দেখে আরো আশ্চর্য হয়ে যায়, কারণ এটা ছিল জিরো কিং ডার্পোর খাতা। এই খবর যখন ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট শুনতে পায়, তখন সে একটা গুজব রটিয়ে দেয় যে ডার্পো পরীক্ষায় নকল করেছিল। স্বাভাবিকভাবে শিক্ষকরাও এই গুজব বিশ্বাস করে নেই, কারণ যে ছেলে সবসময় ফেল করে সে কিভাবে হঠাৎ 100-র মধ্যে 100 পাবে। তাই সবাই মিলে চেংশুকে বিজয়ী ঘোষণা করে। সবাই চেংশুর বিজয় খুশি ছিল, একজনকে বাদে, ইনু, ডার্পোর ভাতিজি। কারণ সে জানতো ডার্পো যেমনই হোক কিন্তু মিথ্যার আশ্রয় কখনো নিবে না। তাই সে চেংশুকে গিয়ে চ্যালেঞ্জ করে সে ডার্পোকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে। চেংশু তাকে শর্ত দেয়, ইনু যদি এটা করতে না পারে তাহলে সে তাকে 10টি থাপ্পড় মারবে। বাসায় এসে ইনু প্রমাণ জোগাড় করতে ডার্পোর ড্রয়ার চেক করে, যেখানে সে একটি বই একটি লাইব্রেরির ঠিকানা পায়। তারপর সে লাইব্রেরিতে গিয়ে রেজিস্টার বুক চেক করে অবাক হয়ে যায়, কেননা লাইব্রেরির সব বই ডার্পোর পড়া শেষ হয়ে গিয়েছিল। অথচ সামনাসামনি সে কখনো তাকে বই পড়তে দেখেনি। অন্যদিকে চেংশুর দ্বারা ইনুর অপমান দেখে ডার্পো সিদ্ধান্ত নেই সে এই ছেলেকে হারিয়ে ছাড়বে। তাই সে কুইজ প্রতিযোগিতায় অডিশন দিয়ে সহজেই পাশ হয়ে যায়। তারপর ডার্পো আর চেংশু যখন মুখোমুখি হয়, তখন প্রশ্নকর্তা তাদের জিজ্ঞেস করে এমন কোন রোগ আছে যা মিথ্যা বলে হেঁচকি ওঠা শুরু হয়ে যায়। ডার্পো তখন বলে পিনাকিও। প্রশ্নকর্তা তখন বলে সঠিক উত্তর। কিন্তু প্রশ্নকর্তা যখন দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করে, তখন তার খারাপ অতীত মনে পড়ে যায়। তার বাবা ছিল একজন ফায়ার ফাইটার। সেদিন একটা বিল্ডিং এ আগুন লাগলে ম্যানেজার তাদের ভিতরে মানুষ আছে বলে পাঠিয়ে দেয়, কিন্তু ভিতরে বিস্ফোরক পদার্থ থাকায় সব ফায়ার ফাইটার মারা গিয়েছিল। ম্যানেজার নিজে বাঁচার জন্য সব দোষ ডার্পোর বাবার উপর চাপিয়ে দিয়েছিল। আর একজন অসৎ সাংবাদিক এই সুযোগ কাজে লাগিয়ে ডার্পোর বাবাকে আরো মশলা লাগিয়ে খারাপভাবে প্রেজেন্ট করে, যার ফলে তাদের ফ্যামিলি অনেক অপমানের শিকার হয়েছিল। অপমান সহ্য করতে না পেরে ডার্পোর মা সমুদ্রে ডুবে আত্মহত্যা করেছিল। তারপর ডার্পোকে দত্তক নিয়েছিল এক ফ্যামিলি, আর সেখানে সম্পর্কে ভাতিজি ইনুর সাথে তার ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। কিন্তু একদিন টিভি ঠিক করতে গিয়ে সে জানতে পারে সেই অসৎ সাংবাদিক হচ্ছে ইনুর মা। তারপর থেকে সে ইনুর থেকে দূরে সরে গিয়েছিল, আর ইচ্ছা করে সে অনেক সময় তার সাথে খারাপ ব্যবহার করত। এত কিছুর পরেও দুজন দুজনের প্রতি অন্যরকম টান অনুভব করত। কিন্তু সম্পর্কে চাচা ভাতিজি হওয়ায় ইনুর সামনে আগাতে ভয় পেত। অন্যদিকে ডার্পো নিজের পরিবারের খুনির মেয়ের সাথে সম্পর্ক করতে চাচ্ছিল না, কিন্তু সেও ইনুকে মনে মনে ভালোবাসত। এরই মধ্যে ডার্পো চেংশুকে বাজেভাবে হারিয়ে দেয়, আর ইনুকে অপমানে বদলা নিয়ে নেয়।